তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের মোরব্বা, এটা যদি আপনি একবার বানান এটার স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। তো এখানে আমি 10 পিস আম নিয়েছি আর আমটাকে হচ্ছে 2 টুকরো করে নিয়েছি মাঝামাঝি একদম। তারপর হচ্ছে একটা ছুরির সাহায্যে আমটাকে সুন্দর করে কেচে নিয়েছি আর প্রায় 3 ঘন্টার মতো লবণ আর ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমটাকে সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে আম থেকে একদম চাপ দিয়ে একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এইদিকে হচ্ছে আমি সবগুলো আম একদম চাপ দিয়ে পানি ফেলে একদম শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে চিনি পরিমাণ মতো। আমার যেহেতু 10 পিস আম আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আপনাদের যতটুক আম সেই পরিমাণে চিনি দিবেন। এবার হচ্ছে একটু নেড়েচেড়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, কারণ আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চিনি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে হচ্ছে আমের আচারটা বানাবো। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে সেই আমটা দিয়ে দিলাম। 1 ঘন্টা রেস্টে রাখার পরে একদম ভালো পরিমাণেই পানি ছেড়েছিল। তারপরে একটু নেড়েচেড়ে বলক আসার পরে এখানে দিব মরিচের গুঁড়া। এখানে কোনো হলুদের গুঁড়া অ্যাড করা হবে না, শুধু মরিচ, লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ ভিনিগারও দিয়েছিলাম যাতে আচারটা নষ্ট না হয়, প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। আমের আচারটাকে একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে যাতে আমটা ভেঙে না যায়। আর যেহেতু আমি লবণ আর ভিনেগার দিয়ে অনেকটা টাইম ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে ভাঙার কোনো চান্স নেই। তো এখানে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া এটা ছিল, আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া ভাজা এটাও। সব মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব, কারণ হচ্ছে আমের ভেতরে যাতে করে মশলাটা একদম যেতে পারে। তো মশলা দেওয়ার পরে হচ্ছে এটা প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব। আর আচারটা একটু রসালো টাইপের রাখবো, কারণ এভাবে যদি রসালো টাইপের রাখি তাহলে আমার আমের আচারটা 1 বছর একদম ভালো থাকবে, একটু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আচার এদিকে রেডি। এখন নামিয়ে নিব, একটু ঝোল ঝোল টাইপের রেখেছি। যারা এখনও এই আচারটা বানিয়ে খাও নাই তারা অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করবা, আসলে খেতে অনেক মজা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।